আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার শিমু। স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল মনের মতো বিডিতে। তো আজকে আমি একটি চাবির রিং তৈরি করে দেখাবো। এই কিউট চাবির রিং অথবা ব্যাগের রিং বানাতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য। আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি, তো চলুন শুরু করা যাক। তো সুতা নিয়েছি আমি সামারিয়ান সুতা, এটা মিডিয়ামটা। আর এখানে কাটা নিয়েছি আমি 2.5 mm। তো চলুন শুরু করি। এখানে আমি একটা ম্যাজিক রিং করব। তিনটি চেন করব, 2 3 11টি ডাবল ক্রোশেট করব। এইখানে আমি 11টি ডাবল ক্রোশেট করব। চেনটি সহ আমার 12টি ডাবল ক্রোশেট হবে। তাহলে একটু চলুন গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। আরেকটি করব। এখানে আমি 12টি ডাবল ক্রোশেট আছে। এখানে চেন করছিলাম, এখানে জয়েন করে দেব। এইভাবে জয়েন করব, একটি চেন করব, করে সুতাটা কেটে দেব। এই যে এখানে আমার 12টি ডাবল ক্রোশেট আছে। এখানে আমি সুতাটা কেটে নিয়েছি, কমপ্লিট করে নিছি। আমি এখন অন্য কালারের সুতা দেব। তো এটাও আমার সামারিয়ান সুতা। আমি এখানে একটা নট তৈরি করে নিছি। আমি যে কোনো এক পাশে লুপ নিব। তিনটি চেন করব। এই লুপের মাঝেই আমি আবার আরো একটু ডাবল ক্রোশেট করব। পরের ঘরে আবারও 2টি করব, মানে ইনক্রিজ করব। আমি প্রতিটি ঘরে 2টি 2টি করে, এখানে আমার 12টি ডাবল ক্রোশেট আছে, তো 24টি ডাবল ক্রোশেট হবে। ইনক্রিজ করব। প্রতিটি ঘরের মধ্যে আমি 2টি করে করব। তো এইভাবে আমি সম্পূর্ণটি কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো এই যে আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি এবং সুতাটা কেটেও নিছি। এখানে 24টি আমার ডাবল ক্রোশেট আছে। এরপরে আমি অন্য কালার দিব, ওই জন্য আমি সুতাটা কেটে নিয়েছি। এই যে একটা নট তৈরি করছি। এটাও আমার সামারিয়ান সুতা। তো এখানটায় আমি 3টি চেন করব। আবারও 3টি চেন করে পরের ঘরে চলে যাব।
পরের ঘরে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব, ইনক্রিজ করব, আবারও পরের ঘরে আমি 1টি করব, আবারও পরের ঘরে আমি 2টি করব, ইনক্রিজ করব, আবারও 1টি পরের ঘরে। আমার এই কাজটি সম্পূর্ণ আবারও এই একইভাবে রাউন্ডটি কমপ্লিট করব আমি। এই যে 1টি 2টি 1টি 2টি 1টি 2টি এইভাবে সম্পূর্ণটি কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, তো আমি এরপরে দেখাচ্ছি। এই যে এটা আমি কমপ্লিট করে ফেলছি। এখানে একটা চেন করছি, চেন করার পর গপ স্কিপ করে এইখানে আমি একবার স্কিপ করে এইভাবে 7টি ডাবল ক্রোশেট করব। দুই, তিন, 4, 5, 6, 7। আবার এক ঘর স্কিপ করে পরে 3টি ঘরের মধ্যে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1, 2, 3টি সিঙ্গেল ক্রোশেট করার পর পরের ঘরে আমি আবারও 7টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4, 5, 6, 7। পরের ঘরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এই যে, তো এইভাবে আমি 2টি রাউন্ড করব। এটা 2টা তৈরি করব। তো তৈরি করে দেখা। এই যে আমি একটা আপনাদেরকে বানায় দেখাইছিলাম, আমি আরেকটি বানায় নিছি, নিয়ে আমি এখন এইভাবে জয়েন্ট করব। তো সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করব। তো জয়েন্টটা আমি একটু দেখাবো। এখান থেকে এইভাবে জাস্ট 2টা লুপ নিয়ে, এই যে এটাও আমার সামারিয়ান সুতা, এই সুতাটা আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব। সুতাটা আমি ভিতরে হাইড করে দেব। প্রতিটা ঘরের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রতিটি ঘরের মধ্যে এই যে এইভাবে এখানে ঢুকাইলাম। এই যে তো এটা আমি এই যে এই পর্যন্ত, এইখানে আমি এই সম্পূর্ণ রাউন্ডটি এই পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। এইভাবে সিঙ্গেল ক্রোশেট হবে।
এই যে আমি বলছিলাম যে এই পর্যন্ত আমি করে আসব, তো এই যে আমি করছি। এখন আমি জাস্ট উপরের এই যে এইটা আমি ধরতেছি না, এই পিছনের এই যেটা করছি এটা ধরতেছি না, আমি একটি উপরের কাজটিকে নিয়ে আমি আবারও কাজ শুরু করতেছি। এই যে এইভাবে আমি করব। এইখানে আমি এখন দুইটি চেন করব, 1 2, দুইটি চেন করার পর পরের ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট। এই যে আমি এখানে একটা কোণা তৈরি করছি, তো এখানে আমি দুইটি চেন করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করছি। এই যে এখানে আমি একটা কোণা তৈরি করছি, দুইটি চেন করে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিছি। এই যে এইখানে এখন আমি এই গ্যাপটার মাঝখানে আসছি, এইখানে আমি এখন সিঙ্গেল ক্রোশেট করে আসছি। আমি এখন 40টি চেন করব, তো 40টি চেন করে আমি আবারও ফিরে আসছি। তো এই যে এইখানটায় আমি 40টি চেন করে নিছি, কিংবা আপনারা আরও বেশি চাইলেও করে নিতে পারবেন। তো এইখানে যেখানে আমি করছিলাম সেখান থেকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করে দিলাম। আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করতে থাকবো এইভাবে। এই যে এইখানটায় আমি এখন একটা সিঙ্গেল ক্রোশেট করে দুইটি চেন করব, দুইটি চেন করে এই ঘরেই আমি স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করে দেবো। তাহলে একটা কোণা তৈরি হলো। পরের ঘরে আবারও আমি সিঙ্গেল ক্রোশেট এইভাবে করে এইভাবে এক ঘর স্কিপ করে এখানে আমি জয়েন করে দেব। একটি চেন করে সুতাটা কেটে এই যে আমার মোটামুটি চাবির রিংটি কমপ্লিট। আমি এখানটায় করে নিয়েছি। এখানে এখন পা দিব দুইটি। এই যে এইখানে আছে না, এই দুইটার দিকে আমি সামারিয়ান সাদা সুতাটা নিছি। সাদা সুতা দিয়ে আমি এই যে এই গোলটি আমি এইখানে আর এইখানে বসাই দেব। তো এই দুইটা আমি কমপ্লিট করে আবার ফিরে আসছি। তো এই যে আমি এখানটায় দুইটি চোখের মতো এইভাবে করে নিয়েছি, এখানটায় আমি বসাই দিব। তারপরে এখানে আমি চোখ দিব, এখানে দুইটি পা দিব। তো এগুলো আমি নিডলের মাধ্যমে জয়েন করব। পা দুইটা তৈরি করানো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানেও আমি সামারিয়ান কালারের সুতা নিয়েছি, এখানে আমি এখন পা তৈরি করব। তো এইখান থেকে আমি গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে একটা নেব, 14টাতে একটা নিলাম। 14 নম্বর ঘরের মধ্যে করব আমি। তো এইখানটা এই যে এইভাবে স্লিপ স্টিচের এখানে আমি একটা নট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 8টি চেন করব, 2 3 4 5 6 7 8। 8টি চেন করার পর 9টি করলাম। 9টি করার পর আমি আবারও এইখানে বলতে এখানেই আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এইভাবে দিয়ে এই যে এইখানে করে এইখানটায় এইভাবে। এরপরে আমি এখানে একটি একটি করে যে এইখানটায় করব, এখানটায় স্লিপ স্টিচ করব। করার পরে আমি
আমি চেনগুলোতে একটি একটি চেনগুলোর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এই চেনগুলোর মধ্যে এইভাবে এইভাবে দিয়ে এই যে সিঙ্গেল কুশিটা আমি করতেছি এইভাবে প্রতিটি ঘরের মধ্যে এইভাবে করে এখানে আমি জয়েন দেওয়ার সময় দেখাবো। এইভাবে আমি প্রতিটি ঘরের মধ্যে আমি সিঙ্গেল কুশিট করে নিয়েছি। এর পরের বারও আমি এই যে সিঙ্গেল কুশিট করে এখানটায় এখন এইভাবে সুতাটা নিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব, একটা চেন করে সুতাটা কেটে দেব। এইভাবে আমি সুতাটা ভিতরের দিকে টেনে নিব। এই যে এখানে আমার একটি পা তৈরি হয়ে গেছে, আমি আরেকটি অফ ক্যামেরা তৈরি করে এবং এইখানে যে চোখগুলো লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, এই যে এইভাবে এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।